আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে 40 বছরের একজন দুঃখিনী গর্ভধারিণী মায়ের জীবনের কাহিনী শোনাবো। গর্ভধারিণী মায়ের 5টা সন্তান ছিল। গর্ভধারিণী মায়ের 40 বছর আগে ওনার হাজব্যান্ড মারা গেছে। তখন 5টা ছেলের দিকে তাকাই মা জননী আর দ্বিতীয় বিয়ের দিকে গেলেন না। মা জননী বললেন, মনে মনে এটা ভেবে নিলেন, আমি যদি দ্বিতীয় বিয়ে করি তাহলে আমার সন্তানদের কি হবে, আমার সন্তানেরা কার কাছে যাবে। কারণ দ্বিতীয় পক্ষের হাজব্যান্ড যদি আমার সন্তানদেরকে মেনে না নেয় তাহলে আমার সন্তানদের কষ্ট হবে। তার থেকে ভালো আমার সন্তানদেরকে আমি বিক্রি করে খাওয়াবো, তারপরও আমি আমার সন্তানদেরকে কখনো ফেলে দিব না। মা জননী সবার কাছ থেকে একটু একটু করে বিক্রি করে, সারাদিন বিক্রি করে এনে ছেলেদেরকে পড়ালেখা করায় আর তাদের মুখও খাবারটুকু তুলে দেয়। কিন্তু একটু একটু করে ছেলেরাও বড় হচ্ছে। মাশাআল্লাহ, ছেলেরা অনেক বড় হলো। ছেলেরা অনেক বড় হয়ে ভালো ভালো কোম্পানিতে বা ভালো ফোর্সে চাকরি করতে লাগলো। তখন মা জননীর অনেক বয়স হয়ে গেছে। অনেক বয়স হয়ে যাওয়ার পরে মা হঠাৎ বলল, বাবা, আমি আর আমার হাত পা চলে না, তোমাদের কাজ করতে পারি না, তোমাদেরকে ভালো মন্দ রান্না করে খাওয়াইতে পারি না। তুমি বড় ছেলেকে বলল, তুমি একটা বিয়ে করে নাও। বড় ছেলে বলল, মা, আমি একটা যে পোস্টে চাকরি করি ওই পোস্টে একটা মেয়ে আছে। মেয়েটা ভালো বেতনের চাকরি করে, দেখতে অনেকটা সুন্দর, বাপের একমাত্র মেয়ে, যদি বিয়ে করতে হয় আমি ওই মেয়েটাকে বিয়ে করব। মা আর ছেলের কথা ফালাইতে পারলো না। মা ওই ছেলেটাকেই বিয়ে করে নিল, ছেলেটাকে বিয়ে করাই দিল। কিছুদিন পরে মেজু ছেলেকেও একই প্রশ্ন করলো, বাবা, আমি তোমাকে বিয়ে করাবো। মেজু ছেলেও একই প্রশ্ন করলো। সে যেই কোম্পানিতে জব করে ওই কোম্পানিতে একটা মেয়ে আছে, দেখতে সুন্দর, বাপের একমাত্র মেয়ে, আমি তাকেই বিয়ে করব। মা আর কিছুতেই ওর কথাটা ফালাইতে পারল না। তখন একে একে 5টা ছেলেই এভাবে রিলেশন করেই বিয়ে করলো। তারপরে মা জননী কিছুদিন পরে ঘরে অসুস্থ হয়ে গেল, আর যেন হাত পা চলে না, প্রস্রাব পায়খানা সব কিছুই বিছনায় করতে হয়। তখন মা একদিন ছেলেদেরকে ডাক দিল, বাবা, তোমরা সবাই এদিকে আসো। ছেলেরা সবাই মায়ের রুমে গেল। যাওয়ার পর মা জিজ্ঞাসা করলো ছেলেদেরকে, আমি কি সবার কাছে ভিক্ষে করে তোমাদেরকে খাওয়াইয়া পড়ালেখা করাইয়া বড় করেছি তোমার বাবার মৃত্যুর পর এই দিনটা দেখার জন্য? আজ আমি বিছনায় শুয়ে থাকি প্রস্রাব পায়খানা নিয়ে, আমাকে দেখার মতো কেউ নাই। এই দিনটা দেখার জন্য ছেলে বলেছে, বড় ছেলে, ছোট ছেলে, মেজু ছেলে, সেজু ছেলে, 5 ছেলেই বলেছে এটা তোমাদের বা তোমার কর্তব্য ছিল। শুধু কেবল মা বাবার কর্তব্য, সন্তানের কি কোনো কর্তব্য নাই? তখন মা বলল, এটাই আমাদের কর্তব্য, তোমাদেরকে বড় করা, তোমাদের কি কোনো কর্তব্য নাই? ছেলেরা বলল, এভাবে যদি থাকতে হয় তাহলে থাকো, না হলে বৃদ্ধাশ্রমে চলে যাও। তখন বলল, কেন, তোমার 5 স্ত্রী আছে, 5 ছেলের বউ আছে আমার, তারা কি পারবে না আমার সেবা করতে? তখন ছেলের বউরা লাফ দিয়ে উঠে বলল, কেন আমরা সেবা করব আপনার? আমরা বাবার ঘরে জন্ম নিয়েছি সোনার চামচ মুখে নিয়ে, আপনার ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য? হায় রে হতভাগিনী, কপালিনী পোড়া ছেলের বউ, তোমরাও তো তোমাদের মা রেখে এসেছো শাশুড়ির কাছে।